সংক্ষিপ্ত প্রশ্নের যে এই পর্বতে আমরা আরেকটা অঙ্ক দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কি sin স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা সমান হাফ হলে এটা 2 মানে 2 হাফ হলে sin টু দি পাওয়ার 4 থিটা মাইনাস cos টু দি পাওয়ার 4 থিটা এর মান কত? আপাতত দৃষ্টিতে অঙ্কটা দেখলে মনে হচ্ছে একটু কঠিন, কেননা এখানে টু দি পাওয়ার 4 বলা হয়েছে, এখানে cos টু দি পাওয়ার 4 বলা হয়েছে। আসলে না, আমরা যদি এখানে সূত্র বসাই তাহলে ঠিক হয়ে যাবে। দেখো আমরা যদি এখানে একটু দেখি, যদি আমরা একটু এইটাকে যদি অ্যানালাইসিস করি তাহলে আমাদের কি বের করে নিতে হয় সেটা কিন্তু আমরা বুঝতে পারি, কিন্তু এখানে সেটা করছি না। দেখি আমরা কি করতে হবে, যদি প্রয়োজন হয় বের করে নেব। দেওয়া আছে কি sin স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কি হাফ, তাই তো? তাহলে আমরা এখানে লিখতে পারি যে প্রদত্ত রাশি মান নির্ণয় করতে বললে আমরা প্রদত্ত রাশি দিয়ে শুরু করতে পারি। তাহলে এখানে আছে sin টু দি পাওয়ার 4 থিটা মাইনাস cos টু দি পাওয়ার 4 থিটা। তাহলে আমরা এটাকে কি করব, প্রথমে সূত্রে নিয়ে যাব। কিভাবে? প্রথমে এইভাবে ভাঙতে পারি কিনা আমাকে একটু জানাও। তারপর এখানে হচ্ছে cos স্কয়ার থিটা, এই যে এইভাবে ভাঙা যায় কেমন? তাহলে এটা a স্কয়ার মাইনাস কি হলো, b স্কয়ারের সূত্র হলো। তার মানে আমি এটাকে লিখতে পারি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মানে a প্লাস b ইনটু a মাইনাস b মানে sin স্কয়ার থিটা মাইনাস কি হবে cos স্কয়ার থিটা। ক্লিয়ার? এখন এটার সমান তো আমরা জানি 1 সূত্রে 1, আর এটা তো মানি দেওয়া আছে কি হাফ। তাহলে এটার উত্তরেই হচ্ছে কি বলুন তো, হাফ। সুতরাং নির্ণেয় মান সমান হাফ, আনসার হবে কি হাফ। ঠিক আছে।